তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 19 পেপার অর্থাৎ লাইফ স্কিল এডুকেশন এই পেপারের 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের ইউনিট 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়েও আজকে ক্লাসে আলোচনা করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, এখানে প্রথমে 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে যেগুলো করতে হবে তোমাদের। প্রথম প্রশ্ন আছে, জীবন দক্ষতার অর্থ ও ধারণা ব্যাখ্যা করো, আধুনিক শিক্ষায় এর প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, জীবন দক্ষতার ধারণার বিকাশ কিভাবে হয়েছিল তা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, শিক্ষায় জীবন দক্ষতার উৎপত্তির ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে একটি নিবন্ধ লেখো। যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, জীবন দক্ষতার সংজ্ঞা, শিক্ষার্থীর সার্বিক বিকাশে জীবন দক্ষতার গুরুত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন, জীবন দক্ষতার ধারণা, বিকাশ এবং শিক্ষায় এর উৎপত্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এবার ইউনিট টু থেকে দেখো, ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন আছে, বেঁচে থাকার বা অস্তিত্ব রক্ষার দক্ষতা বলতে কী বোঝো, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দর কষাকষি বা নেগোসিয়েটিং দক্ষতার সংজ্ঞা দাও এবং দৈনন্দিন জীবনে এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, প্রশমনের দক্ষতার সংজ্ঞা দাও, প্রশমনের দক্ষতার কয়েকটি মৌলিক কৌশল ও বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক বিকাশের দক্ষতাগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপরে সমস্যা নির্দিষ্ট দক্ষতা সম্পর্কে বিস্তারিত লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো। এবার 3 নম্বর ইউনিট দেখো, 3 নম্বর ইউনিট আছে প্রথম প্রশ্ন, জীবন দক্ষতার শিক্ষার বিভিন্ন পর্যায়গুলি বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে জীবন দক্ষতা শিক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণগুলি আলোচনা করো। নেক্সট, জীবন দক্ষতার শিক্ষার জন্য প্রশিক্ষণ ও কৌশলের ধারণাটি উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে দেখো, ব্রেন স্টিমিং বলতে কী বোঝো, জীবন দক্ষতার শিক্ষার কৌশল হিসাবে এর সুবিধা অসুবিধাগুলি লেখো। তারপরের প্রশ্ন, জীবন দক্ষতার শিক্ষায় প্রশিক্ষণ পদ্ধতির গুরুত্ব এবং এর বিভিন্ন কৌশলের প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই 5টি অনার্সের পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো, ইউনিট 1 প্রথম প্রশ্ন, জীবন দক্ষতার অর্থ সংক্ষেপে আলোচনা করো। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা কী কী, জীবন দক্ষতার ধারণার বিকাশ সংক্ষেপে বর্ণনা করো। শিক্ষায় জীবন দক্ষতার উৎপত্তির প্রেক্ষাপট লেখো। নেক্সট আছে, সাধারণ দক্ষতা ও জীবন দক্ষতার মধ্যে মূল পার্থক্যগুলি কী কী। নেক্সট, আধুনিক শিক্ষা ব্যবস্থায় জীবন দক্ষতার অন্তর্ভুক্ত করার কারণগুলি উল্লেখ করো। তারপরে আছে ইউনিট 2 থেকে দেখো, অস্তিত্ব রক্ষার দক্ষতা বা বেঁচে থাকার দক্ষতা বলতে কী বোঝো। নেক্সট আছে, সাধারণ জীবন দক্ষতা হিসাবে দর কষাকষির দক্ষতার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, প্রশমনের দক্ষতা এর একটি সংক্ষিপ্ত ধারণা দাও। নেক্সট হচ্ছে, সমস্যা নির্দিষ্ট দক্ষতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, নির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক বিকাশের দক্ষতা বলতে কী বোঝো। নেক্সট, বেঁচে থাকার দক্ষতা এবং প্রশমনের দক্ষতা সম্পর্ক নির্ণয় করো। তারপরে 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে দেখো, 5 নম্বরের প্রশ্ন, তারপরে এই অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। দেখো, জীবন দক্ষতার শিক্ষায় প্রশিক্ষণের ধারণা সংক্ষেপে লেখো। জীবন দক্ষতার শিক্ষায় ব্যবহৃত যে কোনো দুটি কৌশল উল্লেখ করো। প্রশিক্ষণের বিভিন্ন প্রকারভেদগুলি কী কী। জীবন দক্ষতার শিক্ষার বিভিন্ন পর্যায়গুলির নাম লেখো। একটি কৌশল হিসাবে ব্রেন স্টিমিংয়ের সুবিধাগুলি উল্লেখ করো। জীবন দক্ষতার শিক্ষার কৌশল ব্যবহারের প্রধান উদ্দেশ্যগুলি কী। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখে নাও। আমাদের
মেন যে স্টাডি মেটেরিয়াল আছে, অর্থাৎ তোমাদের একটু আগে যে স্টাডি মেটেরিয়ালের কথা বলছিলাম, সেই স্টাডি মেটেরিয়াল থেকেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কোয়ালিটি দেখো আমাদের স্টাডি মেটেরিয়ালের, তাহলেই বুঝতে পারবে, অর্থাৎ অ্যান্সারের কোয়ালিটি দেখতে বলছি। প্রথম প্রশ্ন, জীবন দক্ষতার অর্থ ও ধারণা। প্রথমেই ইন্ট্রোডাকশান, তারপর জীবন দক্ষতার অর্থ ও ধারণা, এখানে পয়েন্ট করা আছে। সাধারণ অর্থ, জীবন দক্ষতা হলো এমন কিছু মনস্তাত্ত্বিক ও সামাজিক সামর্থ্যের, এইভাবে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নাও, দেখতেই পাচ্ছ একদম সহজে উন্নত মানের উত্তর। এইভাবে গুরুত্ব সহকারে তোমাদের লিখলে তবেই তোমরা কিন্তু ভালো ফল করতে পারবে। দেখতে পাচ্ছ অ্যান্সারের কোয়ালিটি দেখো, এইভাবে অ্যান্সারগুলো তোমাদের গুছিয়ে কিন্তু লিখতে হবে। দেখে নাও তোমরা। তোমাদের সঙ্গে আমি বলেছিলাম 3টে প্রশ্নের উত্তর শেয়ার করে নেব। দেখো 3টি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, এবং এখান থেকে যদি ভেঙে 5 নম্বরেরও কোনো পোর্শানে আসে সেটাও তোমরা লিখে দিতে পারবে। অ্যান্সারগুলো দেখো। আর এখানে তোমরা আমাদের স্টাডি মেটেরিয়ালে কেবলমাত্র বড় প্রশ্ন নয়, তোমাদের 5 নম্বরের প্রশ্নের অ্যান্সারও পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকে। 1 নম্বরের প্রশ্নও তোমাদের ইউনিট অনুযায়ী তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ইউনিট অনুযায়ী তোমরা 1 নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি তোমাদের একটু দেখাবো যে কিভাবে রেডি করা হয়েছে ইউনিট অনুযায়ী এসএ কিউ। ঠিক আছে, এইভাবে 1 নম্বরের নয়, এসএ কিউগুলো তোমাদের 2 নম্বরের আছে। তোমরা জানো যে এসএ কিউগুলোও তোমরা পেয়ে যাবে। জীবন দক্ষতার বলতে কি বোঝো, তারপরে দেখো, আর যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পাশে কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করাও থাকবে। তাই তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।